এক বোকা কৃষকের ছেলে ক্লাস 6-এ উঠেও নাম লিখতে পারে না। পড়াশোনায় মন নেই, শুধু খেলে, পাড়ায় পাড়ায় ঘোরে। একদিন ডেকে বোকা কৃষক তার ছেলেকে বললেন, পড়তে ইচ্ছে না হলে মাঠে কাজ করো, লোকের বাড়ি কাজ করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ছেলেটি খুশি মনে রাজি হলো। স্কুল অন্তত কঠিন জায়গা, কঠিন কঠিন বই, কঠিন কঠিন অঙ্ক। সে বাবাকে আনন্দে বলল, ঠিক আছে, আমি মাঠেই কাজ করব। স্কুল খুব খারাপ, পড়া না পারলে কান ধরে উঠবোস করায়, বেত পেটা করে, পাড়ায় পাড়ায় ঘুরতে দেয় না। সারাদিন এক জায়গায় বসে থাকা যায় নাকি? বোকা কৃষক ছেলের আগ্রহ দেখে এক বাড়িতে সামান্য টাকার বিনিময়ে কাজে লাগিয়ে দিলেন। ছেলেটিও খুশি মনে চলে গেল কাজ করতে। ছেলেটি কাজ পেয়ে খুব খুশি। আজ তার স্কুল যেতে হবে না, লেখাপড়া নেই, কঠিন কঠিন অঙ্ক নেই, মাস্টারের হাতের বেতের ভয় নেই, এক জায়গায় বসে থাকতেও হবে না। কি আনন্দ, কি মজা! ছেলেটি যে বাড়িতে কাজ করত তার মালিক ছিল খুব খারাপ। সারা দিন রোদ জলে কাজ করে ফেরার পরেও সন্ধ্যায় আবার তাকে কাজ করতে বলতো। গরুর বিচুলি কাটতে বলতো, বলদ গোয়াল ঘরে বেঁধে রাখতে বলতো, কোনো কোনো দিন চান করাতেও বলতো। ছেলেটি খুব ক্লান্ত হয়ে পড়তো পরিশ্রম করে, ঘুম পেয়ে যেত সন্ধ্যায়। কোনো কোনো দিন না খেয়ে ঘুমিয়ে পড়তো। তাকে ডেকে জাগিয়ে খাওয়ানোর কেউ ছিল না। মালিক তাকে ডাকতো না, মালিকের স্ত্রী তাকে ডাকতো না, তার ছেলেমেয়েরাও তাকে ডাকতো না। এবার ছেলেটির মনে পড়তে লাগলো স্কুলের সুখের দিনগুলো, বন্ধুদের সঙ্গে খেলার দিনগুলো, ফ্যানের নিচে ছাওয়ায় বসে স্যারদের কথা শোনার দিনগুলো, তাদের শাসন, তাদের আদরের দিনগুলো। মনে পড়তে লাগলো বাবার, দাদার পরিশ্রমের কথা। সারাদিন বাবা অন্যের বাড়িতে মজুরি কাজ করে সন্ধ্যায় হাসি মুখে ফেরার কথা, মায়ের না খেয়ে তাকে খাওয়ানোর কথা, আদর করে ঘুম পাড়ানোর কথা। তার চোখ ফেটে জল আসতে লাগলো। সে সিদ্ধান্ত নিল বাড়ি ফিরে যাবে, আবার স্কুলে ভর্তি হবে। সত্যি বাড়িতে স্কুলে কত আনন্দ! টিফিন বেলা ছেলেদের সঙ্গে চুটিয়ে খেলো, বিকেলবেলা বাড়ি ফিরে আবার খেলো। কখনোই কোনো কাজ করতে হয় না, শুধু আনন্দ আর আনন্দ। সে একদিন লুকিয়ে বাড়ি ফিরে এলো। এসে বাবাকে বলল, আমি আবার স্কুলে যাব, পড়াশোনা করব। বোকা কৃষক ছেলের আগ্রহ দেখে আবার স্কুলে ভর্তি করে দিলেন এবং বললেন, পড়তে ভালো না লাগলে আবার তাকে কাজে লাগিয়ে দেবে, তার যেটা পছন্দ সেটাই সে করবে। ফেলটু ছেলেটিকে আবার নতুন করে স্কুলে দেখে তার পুরনো বন্ধুরা বিদ্রূপ করতে লাগলো, হাসাহাসি করতে লাগলো। একজন খোঁচা দিয়ে বলল, তুই তো নামই লিখতে পারিস না, আবার ভর্তি হলি কেন? আবার তো ফেল করবি, ফেলটু কোথাকার! স্যারেরা ছেলেটিকে দেখে বিরক্ত হলো। তারা বিরক্ত হয়ে বলল, দেখ, নাম লেখা শিখতে পারিস কিনা, চেষ্টা তো আমরা কম করলাম না। ছেলেটি এবার নিয়মিত স্কুলে আসতে লাগলো, আপ্রাণ চেষ্টা করে শিখলো নাম লেখা। টিফিন বেলা না খেলে ছেলেদের ডেকে শিখতে লাগলো অঙ্ক, ইংরেজি, বাংলা। এবার আর ছেলেটি ফেল করলো না, কোনো মতে টেনে টুনে পাশ করলো। মার্কশিট হাতে দৌড়ে ফিরলো বাড়িতে, গিয়ে বলল, দেখো বাবা, আমি ফেল করিনি, পাশ করেছি। আমি আর লোকের বাড়ি কাজ করতে যাব না, স্কুলে পড়ব। পরের বছর ছেলেটি পড়াশোনায় আরো মনোযোগী হয়ে উঠল, দিন রাত পরিশ্রম করে পড়তে লাগলো। এবার সাফল্য তাকে ধরা দিল। সে হলো ক্লাসের ফার্স্ট। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে ভালো রেজাল্ট করে ডাক্তারিতে চান্স পেয়ে ছেলেটি চলে গেল পড়তে। একদিন ডাক্তার হয়ে ফিরল গ্রামে। বোকা কৃষক ছেলের সাফল্যে খুব খুশি হলো। তার সন্তান আজ